ডেঙ্গি প্রতিরোধে মাথাভাঙ্গা পৌরসভার উদ্যোগ, নর্দমায় ছাড়া হলো গাপ্পি মাছের পোনা। মাথাভাঙ্গা 10 আগস্ট। ডেঙ্গি প্রতিরোধে প্রাকৃতিক উপায়ে মশার লার্ভা নিয়ন্ত্রণে এবার গাপ্পি মাছের পোনা ছাড়ল মাথাভাঙ্গা পৌরসভা। সোমবার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নর্দমা ও জমে থাকা জলের জায়গায় এই গাপ্পি মাছের পোনা ছাড়া হয়। মাথাভাঙ্গা পৌরসভার এক্সিকিউটিভ অফিসার স্বপন কুমার পাত্র জানান, এটি পৌরসভার একটি বার্ষিক কর্মসূচি। চলতি বছরে মৎস্য দপ্তরের কাছ থেকে প্রায় 30,000 গাপ্পি মাছের পোনা পাওয়া গিয়েছে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে কর্মী এবং স্থানীয় নাগরিকদের সহযোগিতায় ওই মাছ ছড়িয়ে দেওয়া হবে। পৌরসভা কর্তৃপক্ষের বক্তব্য, জমে থাকা জলে এডিস মশার লার্ভা জন্ম নেওয়ার সুযোগ তৈরি হয়। সেই লার্ভা নিয়ন্ত্রণে গাপ্পি মাছ কার্যকর ভূমিকা পালন করে। গাপ্পি মাছ স্বাভাবিকভাবেই মশার লার্ভা খেয়ে ফেলে, ফলে নর্দমায় আলাদা করে খাদ্য দেওয়ারও প্রয়োজন হয় না। জমে থাকা নোংরা জলেই তারা বেঁচে থাকতে পারে এবং দীর্ঘ সময় ধরে মশার লার্ভা খেয়ে মশার বংশবিস্তার কমাতে সাহায্য করে। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, রাসায়নিক ব্যবহারের পাশাপাশি পরিবেশ বান্ধব ওই জৈবিক পদ্ধতিকে ডেঙ্গি নিয়ন্ত্রণের অন্যতম কার্যকর উপায় হিসেবে ব্যবহার করা হচ্ছে। নর্দমা ও অন্যান্য জমা জলে নিয়মিত গাপ্পি মাছের উপস্থিতি থাকলে মশার জীবনচক্র ব্যাহত করা সম্ভব বলে মনে করছেন আধিকারিকরা। এদিনের আনুষ্ঠানিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা পৌরসভার এক্সিকিউটিভ অফিসার স্বপন কুমার পাত্র এবং মাথাভাঙ্গা থানার এসডিপিও সমরেন হালদার। ডেঙ্গি প্রতিরোধে গাপ্পি মাছ ব্যবহারের এই উদ্যোগকে কার্যকর ও পরিবেশ বান্ধব পদ্ধতি বলে উল্লেখ করেন তারাও। পৌরসভার তরফে নাগরিকদেরও আবেদন জানানো হয়েছে, বাড়ি ও আশপাশে যাতে জল জমি না থাকে সে বিষয়ে নিয়মিত নজর রাখতে এবং ডেঙ্গি প্রতিরোধে পৌরসভার কর্মীদের সঙ্গে সহযোগিতা করতে। এটার মধ্যে কি মাছের পোনা আছে? এটার মধ্যে আছে গাপ্পি মাছের পোনা। গাপ্পি মাছের পোনা যেটা ওয়ার্ডে ছাড়া হবে প্রত্যেকটা ড্রেনে নয়, যেগুলোতে সারা বছর জল থাকে এরকম ড্রেনে, এবং যেগুলো নিচু জলাভূমি আছে যেগুলোতে সারা বছর জল থাকে সেগুলোতে এগুলো ছাড়া। আপনার নাম? আমার নাম সংকেত মজুমদার। আচ্ছা, এই যে মাছটা ছাড়া হবে, এটা ছাড়লে কি হবে? এটা মূলত মশার যে লার্ভাগুলোকে এই মাছটা খুব ভালোবাসে, খেয়ে ফেলবে। তার মানে মশা রোধের একটা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। আপনার নাম? আমার নাম ঘনশ্যাম সিংহ, আপনি কি পৌরসভার কর্মী? পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর। ঠিক আছে। মানে এটা কি উদ্দেশ্যে এই যে মাছ ছাড়ার ব্যাপারটা যেটা চলছে? আমাদের গাপ্পি মাছ ছাড়ার একটাই উদ্দেশ্য হচ্ছে এগুলো লার্ভাগুলো খেয়ে ফেলে। ঠিক আছে, আমাদের যে ডেঙ্গু প্রবণতার যে একটা পরিস্থিতি তৈরি হয়, তো সেটা থেকে মুক্তি লাভের একমাত্র উপায় হচ্ছে এই গাপ্পি মাছের চাষ। এটা শুধু কেবলমাত্র এই নালাতে বা বিভিন্ন হাইড্রেন্টেনগুলোতে ছাড়া হয় তা নয়, বিভিন্ন মজা পুকুর টুকুরেও যেখান থেকে লার্ভাটা উৎপন্ন হয় আর কি, সেখানেও ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দিলে সেখানে ওই লার্ভাগুলোকে ওরা খেয়ে ফেলে, একটু বড় হলেই লার্ভাগুলোকে খেয়ে ফেলে। হ্যাঁ, ফলে কী হচ্ছে, আমাদের এই যাতে করে রোগ ব্যাধিটা যাতে না ছড়াতে পারে, ডেঙ্গু যাতে না ছড়াতে পারে, বা অন্যান্য যে সমস্ত মশাবাহিত যে সমস্ত রোগগুলো আমাদের ছড়ায় সেগুলো থেকে অনেকটা নিস্তার পাওয়া যায়। কারণ এসডিপিও সাহেবের বাংলোর সামনে একটা ড্রেন আছে, সেই ড্রেনে আমরা এখানে গাপ্পি মাছ ছাড়ছি। উনি নিজেই উপস্থিত আছেন, হ্যাঁ, এবং মানে বিষয়টা জানেনও। তো প্রতি বছরের ন্যায় উনি উপস্থিত থাকেন এই সমস্ত সময়টায়। এবছরও মানে এটা আপনাদের রেগুলার প্রোগ্রাম বলতে পারি? রেগুলার প্রোগ্রাম আমাদের, ইয়ারলি আর কি। হ্যাঁ, আমাদের আজকে সকালে মানে মাছগুলো চলে এসছে এবং মানে প্রায় অধিকাংশ ড্রেনগুলোতে এগুলো আমরা ছেড়ে দিচ্ছি। শুধু এখানে নয়, অন্যান্য মানে ড্রেনগুলোতেও আমরা এই গাপ্পি মাছ ছাড়ছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম স্বপন কুমার পাত্র, আমি এক্সিকিউটিভ অফিসার মাথাভাঙ্গা মিউনিসিপ্যালিটি। ধন্যবাদ স্যার। এখানে একটা মাছ ছাড়ার বিষয় দেখছি, তো ব্যাপারটা কি বলুন, আপনার কি মনে হচ্ছে? না, যেটা মাছ ছাড়ার চলছে সেটা হচ্ছে মাথাভাঙ্গা পৌরসভার পক্ষ থেকে শ্রী স্বপন পাত্র মহাশয়, এক্সিকিউটিভ অফিসার মাথাভাঙ্গা পৌরসভা, এবং ওনার টিমও এসছেন। তারা যে কাজটা করছেন, যে খুব ভালো উদ্যোগ, গাপ্পি মাছ ছাড়ার মাধ্যমে মানে জৈবিকভাবে ভেক্টর ডিজিজ কন্ট্রোল করা, এটা খুব ভালো উদ্যোগ। পরিবেশকে ক্ষতি না করে এবং পরিবেশ বান্ধব পদ্ধতিতে যে আমরা রোগ প্রতিরোধ করতে পারি তারই একটা নমুনা, এবং পৌরসভা থেকে এটা যত ভালো করবে তত আশা করি একটা ভালো ফল পাওয়া যাবে, সবাই উপকৃত হবেন। ধন্যবাদ। কতগুলো মাছ ছাড়া হলো, কয়টা ওয়ার্ডে, সেটা তুমি ডিটেলসটা একটু? আমরা 12টি ওয়ার্ডেই ছেড়েছি। যে সমস্ত বদ্ধ জলাশয় যেগুলো আমরা ম্যানেজেবল না, মানে এটাকে আমরা কোনোভাবে ম্যানেজ করতে পারি না, এটা আমরা বিগত প্রায় 6 বছর থেকে কন্টিনিউ এটা ফিশারি ডিপার্টমেন্ট থেকে এই মাছগুলো দেয়, এবং প্রত্যেকটা পৌরসভাতেই আপনি দেখতে পারবেন যে এই ড্রেনও প্রচুর অসংখ্য সংখ্যক মাছ কিন্তু আছে। এই গাপ্পি মাছের বিশেষত্ব হচ্ছে এদের সাইজটা একই থাকে, এবং এরা হচ্ছে এই সমস্ত নোংরা জলে থাকার জন্য একদম উপযুক্ত মাছ।
মানে এবার স্ট্রং মাছ এবং এদের ব্রিডিং সিস্টেম দারুণ, মানে খুব তাড়াতাড়ি এদের বংশবৃদ্ধি করে এবং এদের প্রিয় খাবার হচ্ছে মশার লার্ভা। তো এটা আমাদের চলছে, সাহেবরা উপস্থিত আছেন। আমরা প্রত্যেকবারই এই ড্রেনে ছাড়ি, কেননা এটা একটা মাথাভাঙার বিরাট পুরনো ড্রেন এবং যেটা ম্যানেজেবল না, এটা একটা আন্ডারগ্রাউন্ড আছে বলে এই জলটা সঠিকভাবে পাস হয় না, যার জন্য এই জলটা সবসময় স্ট্যাগনেন্ট ওয়াটার থাকে। তো আমরা এইভাবে জৈবিক প্রক্রিয়াতে যতটা সম্ভব আমরা চেষ্টা করি এবং আমাদের মাথাভাঙা প্রচুর ড্রেনে আপনি যদি দেখেন দেখবেন যে প্রচুর গাপ্পি মাছ কিন্তু আছে। আনুমানিক আজকে কতগুলো? আজকে ফার্স্ট ফেজে আমরা 30,000 ছাড়ছি। ঠিক আছে, ধন্যবাদ। আমি এই প্রক্রিয়াটা চলছে তার সঙ্গে একটা কথা বলি। তো আমার এই বিষয়টা অনেকে মানতেও পারেন, নাও মানতে পারেন। এনারা এই যে এটা তো একটা টেকনিক্যাল বিষয় এবং বিজ্ঞান প্রযুক্তির বিষয়, এটা সঙ্গে সঙ্গে ওনারা একটা মহাপুণ্যের কাজও করছেন। মানে বৌদ্ধ পূর্ণিমার দিন যারা বৌদ্ধ ধর্মাবলম্বী, তার পৃথিবীর বিভিন্ন জায়গায় এই ধরনের মাছ ছাড়ার একটা পরিকল্পনা আছে। তারা মনে করেন এইভাবে তারা প্রাণের সঞ্চার করে থাকেন, মানে প্রাণ দান করেন সমস্ত পৃথিবীর বিভিন্ন জায়গাতে। তো ঘুরে ফিরে আমাদের যে সায়েন্সে আমরা ইনভেনশন করি আর পুরনো বিভিন্ন পদ্ধতিগুলো দেখা যায় ঘুরে ফিরে একই রকম ব্যাপার হয়। জানি না, কোনো মিল থাকতেও পারে, নাও থাকতে পারে, আমি এমনি বললাম হয়তো, তবে এই বিষয়টা কিন্তু হয়ে থাকে। যাক, এটা খুব সুন্দর উদ্যোগ এবং আমরা সবাই জানি এই সময়টাতে একটা ডেঙ্গির একটা ভয়ঙ্কর প্রভাব, ডেঙ্গি, ম্যালেরিয়া। এবং ডেঙ্গি যেটা হয় আমরা সবাই জানি এই যে জমা জল এবং নোংরা জলেই এই ধরনের বিষয়গুলো হয়ে থাকে। প্রতিরোধক একটি মাছ, এটি কিন্তু ডেঙ্গুকে প্রতিরোধ করে। আমাদের মাথাভাঙার পৌরসভার মাধ্যমে এই সামাজিক সহায়তা প্রকল্পের যারা এসছে কর্তৃক সদস্যরা বিরাট সামাজিক কাজে আমরা আজকে একত্রিত হয়েছি। এই মাছ ভবিষ্যতে মশা লার্ভাকে খেয়ে ফেলবে এবং আমাদের যে মশা প্রতিরোধ করার যে ব্যবস্থা, যেটা আমরা ভেবেই এতদিন বৈজ্ঞানিক পদ্ধতিতে আজকে আমরা সেটা সমাপন করলাম, আমরা এটাকে বাস্তবায়িত করলাম যে মাছের এই যে প্রজাতি, এটা কিন্তু মশার লার্ভাকে মেরে ফেলবে এবং আমাদের ডেঙ্গু প্রতিরোধের একটি সহায়ক হবে। এবং বলে আজকে সবার সহযোগিতা পেয়ে আমরা এই সমাজের প্রচুর মানুষ এসে নিয়ে আমরা একটা সামাজিক কাজ করলাম। সবাইকে ধন্যবাদ।